রুটির লেগা যেহেতু আমি ২ জন মানুষ তো অল্প আটাই গুলছি। অল্প আটা গুইল্যা এখন ৪-৫ টা রুটি বানাইতেছি। আর রুটি সবসময় আমি আগে বানাই, তারপর বানাইয়া কিছুটা বেশি করেই নিই। তারপর কয়েকটা একটু হালকা সেঁকে তারপর ডিপে রাইখা দেই, যে সময় মন চায় ওই সময় মানে বাইর করে খাওয়া যায়। আ আর এইজন্য আর যেহেতু ২ জন মানুষ তো প্রত্যেকদিন রুটির গোলা করতে বা রুটি বানাইতে সেরকম ভালো লাগে না। এর লেগে এই যে এখন আমি রুটি দিয়ে দিছি। আর এই যে আমি আগেই বলছি আমার রুটি গোল হয় না। তো এই যে এই রুটিগুলা আমি সব হালকা করে একটু সেইকা তারপর ডিপে রেখে দিমু, বা নরমালেও ৩-৪ দিন থাকে, কিছুই হয় না। আর একটু না সেইকা শুইলে একদম মানে লাইগা যায়গা। তো এই যে এখানে ৪ টা লইছি। আমার লিগা ২ টা, আমার জামাইয়ের লিগা ২ টা। তো এই যে এখানে আবার রং চা বানাইছিলাম, রং চা নিছি। আর আজকে দুপুরে আমার জামাই মোবাইলে একজনের দেখছে মানে ডিম ভুনা করতে আলু দিয়া। তো আমারে বলতেছে যে ডিম রান্না করো। তো আমি এই জায়গায় ২ টা ডিম সিদ্ধ করছি। আমি আবার সিদ্ধ ডিম খাই না। এর লেগা হ্যার লেগেই ২ টা ডিম লইছি। আর এই ডিমগুলা ছুলতে গিয়া আমি মানে বললাম যে আমার কতখানি ধৈর্য। মানে ১ ঘন্টা ০.৫ ঘন্টা হয়ে যায় একটা ডিম না পাইরা, তারপর ওইটা ফালাইয়া আরেকটা লইছি। ওইটা ভালো করে ছুলতে পারছি। বাট ওই পরের ১ম ডিমটা ছুলতে গিয়ে আমি অর্ধেক ডিম ফালাইয়া দিছি। মানে কোনোভাবেই চলতে পারতেছিলাম না। পুরা ডিম হাতের লগে উইঠা পড়তাছে। তারপরে কোনরকম ওইটা ফালাইয়া এই যে এটা চললাম। এটা আবার আস্তে, আস্তে চলছি, আর এটা একটু চলা হইছে। এটা ঐরকম হয় নাই। কিন্তু ওই ১ম ডিমটা একদম মানে আমি কোনোভাবেই চলতে পারতেছিলাম না। এই যে দেখেন ডিমের কি অবস্থা। তারপর তেলের মধ্যে এই জায়গায় আমি আগে একটু লবণ আর একটু হলুদ দিয়া রাখছি। তো এই জায়গায় এই যে ডিম ২ টা আগে একটু ভাইজা লইতাছি। আর এই জায়গায় তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়া রাখলে যেমন ডিমটার মধ্যে সুন্দর একটা কালার হয়। আর এই যে আরেক চুলায় আমি লাল শাক বসাইছিলাম। তো বাজারে গেছিলাম। ওই বাজার থেকে লাল শাক কিনে নিয়ে আসি। তারপরে রান্না শেষে বিকালে একটু ছাদে গেছি। আর এই যে আমাদের ছাদে এখানে মাটি আর গোবর সার আমি রোদ দিছিলাম। ওই ছাদে কিছু গাছ লাগামু, এজন্য আগেই মাটিটা শুকায়া আর গোবরটা শুকায়া সারের মতো বানায় রাখছি। তো এই যে এই জায়গায় একটা নয়নতারা গাছ লাগাইছি। আর এই টবের মধ্যে কিছু পেঁপে চারা দিছিলাম। মানে চারা যেন হয়। আর এই সন্ধ্যাবেলা একটু রেডি হইয়া বাজারে যাইতেছিলাম। আর আমি যেই টাইমে ভিডিও করতেলাম, আমার জামাই আমার ক্যামেরার সামনে আইবই। মানে একটা সুন্দর একটা ভিডিও করতে লইছিলাম, ক্যামেরার সামনে আইয়া দিছে। তারপরে এই যে বাজারে গেছি, কিছু বাজার কইরা আনছি। এই জায়গায় ওই বেগুন, ধুন্দুল, তারপর পিঁয়াজ, চিনি, লাল শাক, জলপাই, ডিম, আরও অনেক কিছুই মানে বাজার কইরা আনছি। তো আইনা সাথে, সাথে আমি গুছাইয়া রাখতেছি। কারণ আমি সাথে, সাথে গুছায় না রাখলে আমার পরে আর ভালো লাগে না গুছাইতে। মানে একটা আলসেমানি লেগে যায়। এর লেগে আমি একদম আনার সাথে, সাথেই গুছায় রাখি। তো এই জায়গায় আনছি। তারপরে এই যে চিনিটা ডিব্বার মধ্যে আমি সবসময় চিনি এভাবে একটা বয়মে মানে ঢাইলা রাখি। তো এই